আগের থেকে চাল মোটামুটি 50 পয়সা থেকে 1 টাকা কেজিতে দাম বেড়ে যাচ্ছে। দাম বেড়ে যায়, তারা আমাদেরকে বলতেছে যে মানে ডলারের দাম বাড়ার কারণে চালের দামটা একটু বেশি, এই কথাই বলতেছে। আর স্বর্ণ আগে কিনলাম 51 থেকে 51.5 টাকা, এখন 52.5 থেকে 53 টাকা দাম চাচ্ছে আমাদের। আর সম্পা কাটারি এর আগে কিনলাম 68 টাকা দাম, এখন সম্পা কাটারি 69 থেকে 69 টাকা 50 পয়সা এরকম মতো গেছে। এখন সম্পা কাটারি আমরা খুচরা 72 টাকা বেচতেছি, আর স্বর্ণ 5 বেচতেছি আমরা 54 থেকে 55 টাকা খুচরা। 28 বেচতেছি মোটামুটি 59 থেকে 60 টাকা বেচতেছি, থেকে 1-1.5 টাকা বাড়ছে। 58 সম্পা কাটারি এগুলো 50 পয়সা থেকে 1 টাকা দাম বাড়াইছে। যে আমি চাল কিনতে এসেছি আমার হোটেলের চাল, যে আমরা চাল এই কিছু বেশ কয়েকদিন আগে আমরা চাল কিনলাম 70 টাকা করে, আবার 2-3 দিন ধরে আমি চাল কিনতে এসেছি ওই চালই আবার কিনছি 75 টাকা করে। এরকম আমাদেরকে কোনো কিছু জানানো হচ্ছে না। খাদ্য মন্ত্রণালয় মানে একদিন পর বা 2 দিন পর পর এরকম মানে চালের দাম বৃদ্ধি করে দিচ্ছে। যদি আমাদের এই চালগুলো যে বৃদ্ধি করতেছে, এই বৃদ্ধি করার কারণে আমরা যদি নিয়ে আসি চাল হিসাব করে নিয়ে আসি, যেমন 5-7-35 আমরা 5 কেজি চাল 350 টাকা নিয়ে আসি। এখন যদি এখানে আসি 360 টাকা, তাহলে 10 টাকা কি আমরা কি কোথা থেকে নিয়ে আসবো? ঠিক আছে, আমি এরকম বলতে চাচ্ছি যেন জিনিসপত্রের দাম যেন যেমন স্বাভাবিক থাকে। কিনে খাওয়াতে কষ্ট হচ্ছে, চাল কিনতে আসি কষ্ট আছে, কিনতে আসিস না পাস না, হয়তো 2 টাকা শর্ট, 2 টাকা কিনতে পারছি না, 4 মাস ধান চলে খাই। আমার সবার নেই, আমার এর মধ্যে সব চলে। আর 2 টাকা কিন্তু ব্যাগ হয়, চাই আমি চালের কমে যাক, গরিবটা বাঁচুক, গরিব বাঁচুক। আচ্ছা, দাম বেশি নেই, মনে করেন ভ্যান চড়ে খাই আমি। কষ্ট হবে না, মানে কষ্ট তো হচ্ছে, কাম করতে ভ্যান চালালে নিয়ে হচ্ছে কাম করতে, চাল কিনে আমি। সারাদিন ইনকাম হয় 300 টাকা, তার মধ্যে চাল কিনতে লাগে আমার 210 টাকা 20 টাকা চাল কিনতে যায়। তারা কিভাবে চলে? আমাদের কৃষি প্রধান দেশে এই সময় প্রত্যেকটা গৃহস্থ ধান আসছে, চাল বাজারে অ্যাভেলেবেল যদিও আছে, তারপরে সাধারণ ক্রেতা যারা প্রতিনিয়ত যারা দৈনন্দিন চাউল ক্রয় করে চলে, তাদের পক্ষে এই সীমিত আয়ের মধ্যে দিয়ে ক্রয় করা এবং এই চড়া মূল্যে চাল কেনা খুব দুর্বিষহ হয়ে উঠছে। বর্তমানে চাল আমদানি অব্যাহত আছে। এখানে 2 ধরনের চাউল আমদানি হয়ে থাকে, একটা নন বাসমতি বয়েল রাইস, আর একটা নন বয়েল আতপ রাইস, মানে সুগন্ধিবিহীন। সেই হিসাবে পর্যালোচনা করলে দেখা যায় নভেম্বর মাসে নন বাসমতি বয়েল রাইস 9,464 মেট্রিক টন আমদানি হয়েছে, আর আতপ নন বয়েল রাইস 3,432 মেট্রিক টন আমদানি হয়েছে। আমাদের শুল্কায়ন সর্বনিম্ন $410 আমরা শুল্কায়ন করে থাকি। যারা 400 বা $380 যদি তারও এলসি করে থাকে, কিন্তু আমরা 410 আমরা শুল্কায়ন করি। আর কেউ যদি এর এলসিতে 520, 510 বা অন্য কোনো ভ্যালুতে তারা এলসি করে, সেক্ষেত্রে অ্যাজ পার ইনভয়েস ভ্যালুতে আমাদের শুল্কায়ন হয়ে থাকে। ব্যবসায়ীদের চাল যেহেতু আমাদের দেশে এটা এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল আমদানি করলেও এখন একটু তারা খালাস নিতে একটু স্লো কাজ করতেছে। কারণটা হচ্ছে এখানে আমাদের দেশে হয়তো প্রচুর ধান উৎপাদন হয়েছে এবং এর বিপরীতে চাউলও হচ্ছে, যার কারণে মার্কেটে হয়তো তারা আশানুরূপ দাম না পাওয়ার কারণে কিংবা পাইকারি তাদের ফরিয়াদ না থাকার কারণে হয়তো চাউলটা, কিন্তু আমাদের এক্সামিনেশন এবং শুল্কায়ন আমরা দ্রুততা করে দিনের দিনে করে দিচ্ছি।
ঘটনা হলো একজন আবার ডিবিটি দিছে। স্থলবন্দরদের চাল যথেষ্ট পরিমাণ আমদানি হচ্ছে, কিন্তু মেন সমস্যা হচ্ছে ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এবং ইন্ডিয়াতে চালের বাজার বেড়ে যাওয়ার কারণে চালের আসলে মূল্যটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো দেশি বাজারেও চালের মূল্য বেশি, আপনারা জানেন। এই কারণে একটু চালের মূল্য বেশি পড়তেছে, আমদানিকৃত চাল। তা আমরা আশা করতেছি যে খুব তাড়াতাড়ি হয়তো বাজারটা সহনশীল হয়ে আসবে। ইতিপূর্বে অনেক এলসি করা আছে, এই এলসি গুলো বাজারে, এই মালগুলো বাজারে ঢুকলে চালের বাজারে হবে বলে আমরা আশা